আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সমাজ দর্শক, আজকে আমি সহজলভ্য ঘরোয়া উপায়ে দুইটি ভেষজের ফর্মুলার কথা বলবো। আজকে এই দুইটি ভেষজ যদি কোনো ব্যক্তি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ তার অনেক গুণে বেড়ে যাবে, গুণে বাড়বে যে বউ আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো সমাজ দর্শক, চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সমাজ দর্শক, আজকে আমি ঘরোয়া উপায়ে সহজলভ্য যেই দুইটি ভেষজের কথা বলবো, সেই দুইটি ভেষজ তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান আপনাকে সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আমি যেই ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে 4টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন আজওয়া খেজুর। আজওয়া খেজুর আপনি বাজার থেকে সংগ্রহ করে নেবেন, একদম ভালো মানের খেজুরটা সংগ্রহ করার চেষ্টা করবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন লবঙ্গ, এবং 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন চেরি ফল, এবং 4 নম্বরে আপনি সংগ্রহ করবেন খাঁটি গাভীর দুধ। গাভীর খাঁটি দুধ আপনি সংগ্রহ করে নেবেন। এই 4টি উপাদান দিয়ে আপনাকে একটি ভেষজ তৈরি করতে হবে। তো ভেষজটি আপনি কিভাবে তৈরি করবেন? ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি আজওয়া খেজুর এবং লবঙ্গ এবং চেরি ফল এগুলোকে ভালো করে পিষে নেবেন। ভালো করে পিষে আপনি গুঁড়া করে নেবেন। গুঁড়া করার পরে আপনি দুধের সঙ্গে আপনি মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। 1 গ্লাস দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। যখন আপনি এই 4টি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন, তখন এটি একটি পাওয়ারফুল একটি ভেষজে পরিণত হবে। আর এই ভেষজটি আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি সেবন করবেন। এভাবে নিয়মিত আপনি টানা 1 মাস পর্যন্ত এই ভেষজটি আপনি সেবন করতে থাকবেন। 2 নাম্বার যে ভেষজটির কথা বলবো, সেটি একদম সহজ। সেটি হচ্ছে শুধু লবঙ্গ। শুধু লবঙ্গ আপনি সংগ্রহ করে নেবেন। আর এই লবঙ্গ আপনি প্রতিদিন নিয়মিত 2টা করে লবঙ্গ খাবেন। প্রতিদিন আপনি নিয়মিত 2টি করে লবঙ্গ আপনি চুষে চুষে খাবেন, চিবিয়ে খাবেন না, চুষে খাবেন। আর লবঙ্গ, যেই 2টি লবঙ্গ আপনি নেবেন, সেই 2টি লবঙ্গ নেওয়ার সময় খেয়াল করবেন যেন লবঙ্গের ফুলগুলো থাকে। যে অনেক লবঙ্গ আছে যেগুলো ফুল ঝরে যায়, লবঙ্গের মাথার মধ্যে যে ফুলটা অবশিষ্ট আছে, সেই ফুল অবশিষ্ট থাকা 2টি লবঙ্গ আপনি নেবেন, এবং প্রতিদিন নিয়মিত 2টি করে লবঙ্গ আপনি চুষে চুষে খাবেন। এভাবে আপনি চুষে যদি খেতে পারেন নিয়মিত 2টি করে লবঙ্গ, আর এই প্রথম যে ভেষজটির কথা বললাম, সেই ভেষজটি আপনি নিয়মিত রাত্রিবেলা সেবন করতে পারেন। দিনের বেলায় আপনি 2টি লবঙ্গ খাবেন, আর রাত্রিবেলায় আপনি এই ভেষজটি সেবন করবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই 2টি ভেষজ আপনি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে আপনার চাহিদা যেটা কমে গিয়েছিল সেটা আগের জায়গায় ফিরে আসবে। চাহিদাটা আপনার আগের জায়গায় ফিরে আসবে। আপনার স্ত্রীর সাথে আপনি আনন্দ মুহূর্তগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন, এবং আপনার জীবন সুখময় হবে। আপনার জীবনে অনাবিল শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। এখানে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ভেষজ 2টি তাদের ক্ষেত্রেই ভালো কার্যকারী হবে যাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ রোগ নেই, যার আগে থেকেই বহুকাল যাবৎ রোগে আক্রান্ত, যাদের সমস্যা রয়েছে, দ্রুত সমস্যা রয়েছে, একেবারেই পাতলা হয়ে গিয়েছে, এক কথায় সে রোগীতে পরিণত হয়েছে। এরকম রোগীদের ক্ষেত্রে এই ভেষজটি, এই 2টি ভেষজ তেমন একটি ফলদায়ক হবে না। তবে খেতে পারেন, যদি আপনি লং টাইম পর্যন্ত খেতে পারেন, 1 বছর বা 6 মাস পর্যন্ত যদি আপনি খেতে পারেন, আশা করি যে কিছু উপকার পাবেন। তবে আমি সাজেস্ট করব, এই ক্ষেত্রে আপনার যদি সমস্যা থাকে, জনিত সমস্যা থাকে, এবং আপনার পাতলা হয়ে গিয়ে থাকে, এটি আপনার বহুকাল যাবৎ হয়েছে, আপনি 2 বছর 3 বছর 5 বছর যাবৎ আপনার এই সমস্যা, তাহলে এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনাকে, আপনি বিজ্ঞ কোনো হাকিমের শরণাপন্ন হন, তার কাছ থেকে ভেষজ আপনি গ্রহণ করুন, ওষুধ খান, ওষুধ খেয়ে আপনি সুস্থ হতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেষজ আপনাকে সেবন করতে হবে, ওষুধ খেতে হবে, না হয় আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। সাধারণ
সিম্পল কোনো ভেষজে আপনার কোনো ফায়দা হবে না, কারণ আপনার ভিতরে যে রোগটা রয়েছে সেই রোগটাকে আগে সারাতে হবে। তারপর যদি আপনি বিভিন্ন এই যে ভেষজগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, সেগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার চাহিদাটা ঠিক থাকবে, আপনার চাহিদাটা কমবে না। আর যদি আপনার আগে থেকেই এরকম সমস্যা থেকে থাকে, রোগে আপনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই সামান্য ভেষজে আপনার এটার কোনো ফায়দা হবে না। সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আপনি চিকিৎসা গ্রহণ করুন, সময় নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন। আর একটা কথা অবশ্যই স্মরণ রাখবেন, এই সমস্যাগুলো একেবারে হয় না, একবারে হয় না বা দপ করে হয় না। এই সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হয়। আবার এই সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে সময় নিয়ে আপনাকে ভেষজ সেবন করতে হবে, ওষুধ সেবন করতে হবে। আপনি যদি মনে করেন আপনি 1 সপ্তাহ 15 দিন ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবেন, এটা কখনোই ভাববেন না। কারণ আপনার 2 বছর 3 বছর 5 বছর পুরানা যে রোগটা রয়েছে সেটি আপনার 10 দিন 15 দিন ওষুধ খেয়ে কীভাবে ভালো হবে বলেন? এটি তো আপনার এই সাধারণ জ্ঞানে এটা বোঝা উচিত যে আমার যে রোগটা 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এটি আমি কিভাবে 3 দিন 7 দিন অথবা 10 দিন আমি ভালো করতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে লং একটা টাইম আপনাকে ভেষজ সেবন করতে হবে। আর ভেষজের নিয়মই হচ্ছে আপনাকে ভিতর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ভালো করবে। এই ভেষজ আপনাকে দপ করে ভালো করবে না, আপনাকে ভিতর থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনাকে সুস্থ করে তুলবে। তো সমাজ দর্শক, যে সমস্ত ভাইয়েরা বিবাহিত ভাইয়েরা অথবা অবিবাহিত ভাইয়েরা এরকম রোগে আক্রান্ত আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আয়ুর্বেদিক ফর্মুলার উন্নত মানের ভেষজ রয়েছে ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রোগীরা আমাদের কাছে যোগাযোগ করেন, আমরা আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনি ভেষজ সেবন করতে চান তাও আপনাকে দিতে পারবো। আমাদের কাছে আয়ুর্বেদিক ফর্মুলার উন্নত মানের ভেষজ রয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কাছে বিজ্ঞ হাকিম দ্বারা তৈরি আয়ুর্বেদিকের উন্নত মানের আপনার ভেষজ রয়েছে। আপনি চাইলে এই ভেষজগুলো সেবন করতে পারেন। আমি আশাবাদী যে আপনি এই ভেষজগুলো সেবনে আপনার উচ্চজনিত সমস্যা এবং জনিত সমস্যা, দ্রুত সমস্যা থেকে আপনি স্থায়ী একটি সমাধান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো সমাজ দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।